24 এপ্রিল রাত্রিতে ধর্মনগর থানায় মামলা দায়ের করে দেওয়ানপাশা এলাকার 4 যুবক। ঘটনার বিবরণে জানা যায় যে ভারতবর্ষের জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি সন্ত্রাসীদের অতর্কিত হামলায় মৃত ভারতীয়দের মৃত্যুর বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বিশ্বজিৎ বিশ্বাস নামক এক যুবকের কুরুচিকর পোস্টের প্রতিবাদ জানিয়ে ধর্মনগর থানায় মামলা দায়ের করে দেওয়ানপাশা এলাকার 4 যুবক। ওই ধরনের ভারত বিদ্বেষী রাজনৈতিক দালালদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ভারতবর্ষের সরকারকে নিয়ে বিভ্রান্তিকর পোস্টের মতো ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র বিরোধিতা করে ধর্মনগর পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগকারী ভারতীয় দেশপ্রেমিকরা হলেন মুকুল চক্রবর্তী, নিহারেন্দু দেবনাথ, রূপম রায় এবং দীপ্তনাথ। এদের সকলেরই বাড়ি ধর্মনগর থানাধীন দেওয়ানপাশা এলাকায়। পাশাপাশি ধর্মনগর পুলিশকে ওর বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এরা। সামাজিক মাধ্যমে নিজে একজন ভারতীয় হয়ে ওই ভারতবর্ষের নামে বিভ্রান্তিকর পোস্ট করে দেশের শান্তি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে বিনষ্ট করার চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি বিধানের আর্জি জানানো হয় গোটা ধর্মনগর তথা গোটা উত্তর জেলা জুড়ে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা আজকে ধর্মনগর থানায় এসেছি, কারণটা হলো আমরা জানি সম্প্রতি আমাদের কাশ্মীরের পেহেলগামে ইসলামিক জঙ্গিরা আমাদের ভারতীয়দের উপর, নিরীহ পর্যটকদের উপর নৃশংসভাবে আক্রমণ করে 28 জনের মতো পর্যটককে হত্যা করেছে। তার প্রতিবাদে সারা দেশ জুড়ে সবাই মন উদ্বেলিত, সবাই আমরা শোকাকাতুর। তার সাথে সাথে আমাদের মধ্যে সেই যে জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়ার এবং তাদের যে মদতপুষ্ট পাকিস্তানকে উচিত শিক্ষার আওয়াজ সারা দেশ থেকে উঠছে। আমরাও চাই আমাদের ভারত সরকার অতি সত্বর তার এক ব্যবস্থা নিক। কিন্তু আমরা দেখছি যে যেখানে সারা দেশ সুখে আছে, সারা দেশ চাইছে যে সেই সব ইসলামিক জঙ্গি এবং তাদের মদতপুষ্ট পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, সেখানে আমাদের দেশে কিছু দুষ্কৃতী বলবো আমি ওদেরকে, বা ভারত বিরোধীও বলা যায়, অ্যান্টি ন্যাশনাল, ওরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। কি পোস্ট করছে? যে ওরা পোস্টের মাধ্যমে ইঙ্গিত দিচ্ছে যে এই ঘটনা নাকি ভারতীয় সরকার বা ভারতের সিস্টেমই ঘটিয়েছে কোনো ষড়যন্ত্রের কারণে। এরকম একটা পোস্ট সোশ্যাল মিডিয়া আমাদের চোখে এসছে। আমাদের ধর্মনগরেরই একটা ছেলে, ওর নাম আমরা দেখেছি ফেসবুকে, বিশ্বজিৎ বিশ্বাস, ও একটা এরকম পোস্ট করেছে। ওর পোস্টের মাধ্যমে আমরা এটা আজকে ধর্মনগর থানায় ওসি সাহেবের কাছে এটা দিয়েছি, আমরা লিখিত কমপ্লেন দিয়েছি। ওর পোস্টের মাধ্যমে এটা পরিষ্কার যে ও একটা দেশদ্রোহী, ওর দেশের প্রতি কোনো কিছু নেই। ও নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের একটা দালাল হবে, যার কাছে দেশ থেকে দল বড়, দল থেকে তার রাজনৈতিক প্রভুরা বড়। ও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য না কিসের জন্য আমরা জানি না, এরকম একটা পোস্ট করেছে, যেটা থেকে যে কোনো ভারতীয়র মধ্যে যন্ত্রণা হবে, মনে কষ্ট হবে। আমরা চাই এই সমস্ত অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্ট যারা আছে এদের কোনো জায়গা আমাদের ভারতবর্ষের বুকে হবে না, বিশেষ করে আমাদের এই ধর্মনগর শহরে হবে না। ধর্মনগরে আমাদের এটা চোখে পড়েছে, যার জন্য আমরা আজকে কমপ্লেন দিতে এসেছি। আমরা রিকোয়েস্ট করেছি ওসি সাহেবকে যে ওর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, ওকে অ্যারেস্ট করা হোক, ওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে এই সমস্ত অ্যান্টি ন্যাশনাল ভারত বিরোধীর কোনো জায়গা আমাদের দেশে নেই। প্রয়োজনে ওদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হোক। আপনারা কোন সংস্থা বা কোন সংগঠন? আমরা বর্তমানে কোনো সংস্থা থেকে এসেছি, আমরা ইন্ডিভিজুয়ালভাবে এসেছি আমরা, ঠিক আছে। আমরা আজকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আবেদন করে গেছি। আমরা দেখব স্যার আমাদেরকে কথা দিয়েছেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিশ্চয়ই হবে, আমরা বিশ্বাস রাখি। যদি না হয়, যদি কঠোর পদক্ষেপ না গ্রহণ করা হয়, দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যাব। এই সমস্ত অ্যান্টি সোশ্যালদের জায়গা সুমুক্ত সমাজে হতে পারে না, এই দেশের খোলা হাওয়ায় হতে পারে না। ওদের একটাই জায়গা, জেল, কারাগার, নয়তো পাকিস্তান। ওনারা যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করেছেন, যার কথা বলছেন, ওটার কোনো প্রুফ আছে আপনাদের কাছে? মোবাইলে একটু দেখান না আমাদেরকে। আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। দেখতে পারেন আপনারা। শেষ করতাম না তো, রয়েছে তো। আমরা এটার কপি আপনাদেরকে দিয়ে দেবো। বর্তমানে আমরা 4 জন এখানে কমপ্লিট করেছি। আমি মুকুল চক্রবর্তী, আমার বাড়ি দেওয়ানপাশা গ্রামে। উনি নিহারেন্দু দেবনাথ,
ওনার বাড়ি দেওয়ানপাশা গ্রামে। আমার রূপম রায় ধর্মপাশা। প্রত্যেকে একই একসাথে কমপ্লেন করেছে, আমরা একসাথেই করেছি। পুলিশ আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে? আমাদেরকে ওসি স্যার আশ্বাস দিয়েছেন যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা রিকোয়েস্ট করেছি, আমরা স্যারকে জিজ্ঞেসি যে দেখুন এটা দেখে আপনাদের কাছে কমপ্লেন করতে এসেছি, আপনার নিজের কি মনে হচ্ছে? স্যার বলেছেন এটা কোনো মতে মেনে নেওয়া যায় না, আমি যা কঠোর পদক্ষেপ নেওয়া যায় আমি গ্রহণ করব। আর আমরাও এটা আশা করছি যে ওর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে। আর ওর দেখা দেখি বাকিদের এই সমস্ত যারা ভিতরে যাদের আছে ভারত বিদ্বেষ মনোভাব, ওদের যাতে শিক্ষা হয়। আমরা আপনাদের মাধ্যমে আরেকটা রিকোয়েস্ট করতে চাই যে এই সমস্ত কিছু পোস্ট সোশ্যাল মিডিয়া চলছে, এই যে ইন্টারন্যাশনালদের পোস্ট সোশ্যাল মিডিয়া সার্কুলেট হচ্ছে, তো আমরা ধর্মনগরে এরকম ঘটনা হয়েছে, আমরা ধর্মনগর থেকে কমপ্লেন করতে এসেছি। বাইরে যেখানেই এরকম পোস্ট হচ্ছে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই আপনার নিকটবর্তী থানায় যান, গিয়ে ওদের বিরুদ্ধে কমপ্লেন দেন এবং এই সমস্ত অ্যান্টি সোশ্যাল অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্ট যাতে বাইরে না থেকে জেলের ভিতরে থাকে তার ব্যবস্থা করুন।